brush tools, required. আচ্ছা, এইখানে পিকচারটা আমি ডাউনলোড করেছি, এক বড় ভাই আমাদের দিলেন, ঠিক আছে। তো এখন এই পিকচারে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি না হেয়ারে। তো আমরা কি বললাম, যারা আপডেট ভার্সনগুলো ইউজ করি, সিলেক্ট অ্যান্ড এখান থেকে কি, এখান থেকে কুইক সিলেকশন টুলটা নেব, লেয়ারটাকে সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে ক্লিক করেন, সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে ক্লিক করেন। ওকে, সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে ক্লিক করার পর কি আপনার এই পিকচারটা মোটামুটি একটা পর্যায়ে আপনার সিলেকশন হয়ে যাবে, সিলেকশন ওকে হয়ে যাবে, ঠিক আছে, সিলেকশন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে মাস্কিং এ ক্লিক করবেন, ঠিক আছে। এরকম একটা পর্যায়ে আপনার সামনে আসলো, তাই না? আমরা এই অল্টের সাথে মাস্কিং এর ভিতরে গেলে দেখতেছি আমাদের চুলের কিন্তু ফুল অংশই কিন্তু সিলেক্ট আছে, তাই না? ফুল অংশই সিলেক্ট আছে না, বলেন? কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে সলিড একটা কালার অ্যাড করি, নিচে একটা সলিড কালার অ্যাড করি, দেখি কি আসে। দেখেন, এই হচ্ছে আমাদের অবস্থা, তাই না? হ্যাঁ স্যার, ব্ল্যাক অ্যাড করুন তো। ওকে, আমাদের হেয়ার কিন্তু সম্পূর্ণ প্রায় দেখা যাচ্ছে। তো যে বিষয়গুলো এখন বাকি আছে বা সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমাদের সলভ করতে হবে। এটা কিন্তু হেয়ারই, সাদা কিন্তু না, সাদা কিন্তু দেখা যাচ্ছে না, এটা হেয়ারই। তো এটা এখন আর একটু পারফেক্ট ভাবে করতে হলে কি করা যেতে পারে বা কি প্রয়োজন, সেই বিষয়গুলো দেখতে হবে। আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমাদের নাকের উপর থেকে বা এই চোখের উপর থেকে কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, তাই না? তো আমরা খুব সহজেই কিন্তু ব্রাশ টুলটা নিতে পারি, হোয়াইট কালারটা সিলেক্ট করতে পারি, নর্মাল ব্রাশ, সফট ব্রাশ নিয়ে আমরা যদি এখানে কোনো সমস্যা থাকে মাস্কে ক্লিক করে সেই সমস্যাগুলো ঠিক করতে পারি, তাই না? এটা ছিল জাস্ট ফেসের এতটুকু সমস্যা, এতটুকু আমরা ক্লিয়ার করলাম। এখন বিষয় কি, আমাদের যে হেয়ার, সেই হেয়ারের কাজ করতে হবে, হেয়ারের সমস্যাটা কাজ করতে হবে। তো হেয়ারের সমস্যা কিভাবে কাজ করতে পারি, নতুন আরো একটা লেয়ার নিব, কন্ট্রোলের সাথে থাম্বনেলে ক্লিক করে কি সিলেকশন করতে হবে না, বলেছিলাম না? এবার ব্রাশ টুলটা নিতে হবে, ব্রাশের মোডটা আমরা ওভারলে রাখতে পারি, একটা ওভারলে নিয়ে করে দেখবো, একটা নর্মাল মোড নিয়ে করে দেখবো, ঠিক আছে। প্রথমে ব্রাশের মোডটা কি ওভারলে নিলাম, নতুন একটা লেয়ার সিলেকশন করলাম এবং আই ড্রপার দিয়ে আশেপাশের থেকে কালার পিক করব, এখানে ক্লিক করলাম, এই কালারটা পিক করলাম, ওকে, কালারটা পিক করলাম। ওভারলে মোড নিয়ে ব্রাশ সাইজটাকে একটু বড় করে সিলেকশনের বাইরে, কোথায় বলেন তো, যেখানে যেখানে সিলেকশন দেখা যাচ্ছে তার বাইরে কি করব, ওভারলে মোড নিয়ে ইউজ করব, যেখানে ছোট আছে সেখানে আমরা ছোট আকারে। কেন আমাদের হেয়ার আসতেছে না ব্যাক? তো আমি কি বলেছি, ধৈর্য ধরতে হবে, হাল ছাড়া যাবে না, ভয় পাওয়া যাবে না। এ দেখেন, আমরা কিন্তু ভিতরের দিকে কাজ করতেছি না, ভিতরের দিকে আমরা কাজ করব না, ঠিক আছে, সিলেকশনের বাইরের দিকে। আমরা এখান থেকে অপাসিটিটা আরেকটু কমায় নিতে পারি।
যেখানে কাজ করতেছি তার পাশের থেকে কি কালার পিক করতেছি না বলেন? মাউসের বাটন ছাড়া যাবে না, এক ক্লিকে আশেপাশের কালারগুলো করতে হবে। এক জায়গায় যদি ডবল কালার পড়ে তাহলে কিন্তু কালার ফেড হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? যে ফার্স্টে যে আই ড্রপার ইউজ করলেন তারপরে কি আপনি হ্যাঁ, তা আমি কালার করতেছি না, যেখানে কালার করতেছি তার পাশ থেকে কালার নিচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, যেখানে হেয়ার গুলো ভিজিবল হবে ওইখানেই তো দেখা যাচ্ছে, তাই না? অবশ্যই সিলেকশনের বাইরে কাজ করবেন এগুলো, ঠিক আছে? সিলেকশনের ভিতরে কাজ করবেন না। আমরা সিলেকশনের ভিতরে অনেক জায়গায় গেছে, ওইগুলো পরে রিমুভ করে দেবো। আমাদের কর্নার গুলোই দরকার, যেগুলো আমাদের পিকচারের সৌন্দর্যতা বাড়াবে, বুঝছেন? কি হচ্ছে সেটা তো বুঝতে পারতেছি, তাই না? জি ভাই, একদম। ভিতরে অনেক জায়গায় এখন সাদা সাদা আছে, তাই না? সেগুলো ধরে ধরে আমাদের কাজ করতে হবে, সেগুলোর অপাসিটি আরো কমায় নিয়ে যখন ভিতরে কাজ করব। কালার বাড়ানো একটু দেখেন তো। একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন। সিলেক্ট ছাড়া এরিয়াতে যখন আমরা কাজ করতেছি ওই সময় কালার কেন হচ্ছে? সিলেক্ট ছাড়া যখন কাজ করতেছেন তখন কোন এরিয়াতে কাজ করছেন? স্পিকার একটু অফ করেন তো। সিলেকশন ছাড়া এরিয়াতে যখন কাজ করছেন কোন এরিয়াতে কাজ হচ্ছে বলেন? আমরা সিলেকশনের বাইরে যখন কাজ করতেছি সেটা কেন কাজ করতেছে, তাই না? জি ভাইয়া। আসলে আমরা দেখতেছি এতটুকু সিলেকশন, কিন্তু আসলে সিলেকশন কিন্তু এতটুকু আছে, বুঝছেন? আর ওভারলে মোডের কাজ হচ্ছে যখন আমরা একটা কোনো কালার ইউজ করি, ওই কালারটার আশেপাশে যে কালারটা আছে সেই কালারটা ব্যাক করা। আমরা কি অল্টের সাথে যখন মাস্কের ভিতরে যাচ্ছি তখন কিন্তু আসলে আমরা অরিজিনালে কি সিলেকশন আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? দেখেন জির এতটুকু করছে, কিন্তু সিলেকশন কিন্তু আমাদের এতটুকু সিলেকশন, বুঝছেন? আর ওভারলে মোডের কাজ কি, দুইটা কালারের ভিতর যখন পার্থক্য দেখতে পাই ওর ওই পাশে কিন্তু আর যায় না, ঠিক আছে? সবাই দেবে এইগুলো হোমওয়ার্ক করতে হবে। অনেক এভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে, কিন্তু এই যে কোয়ালিটির জন্য আমি কালকে 6 ঘন্টা 3টা করছি ভাই। বেশি বেশি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আমি আমার হেয়ার রেটে সমস্যা ইনশাআল্লাহ এই রিফাইন্ড নিয়ে কালকে সময় গেছে।
এটা আমার ব্রেন সমস্যা হচ্ছে আমার মতো পরে প্র্যাকটিস করছি কি পরে সব আবার ডিলিট করে দিচ্ছি আস্তে আস্তে মেসেজ দেই খারাপ হয়ে গেছে। ভাই আমিও অনেকগুলো প্র্যাকটিস করছিলাম, কিন্তু ভাই যেগুলি মোটামুটি আর কি হয়েছে ওইগুলি করে দিচ্ছি, আর বাকিগুলি আসছে এখনো দেয়নি আর কি। তো আমাদের এইভাবে এগুলো নিয়ে খেলা করতে হবে, বুঝছেন? ব্লেন্ডিং জি মোড ভাই। গুলো নিয়ে কাজ করলে ঠিক হয়ে যাবে মোটামুটি। তো এভাবে কি আমরা মোটামুটি একটা কাজ কমপ্লিট করে ফেলাম, তাই না? আপনাদের তো গুলোই আসতেছিল না। জি ভাই। ভাইয়া বলেন। আপনি কি পিকচারের লাস্ট সাইজ ফোন ডাউনলোড করছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দেখেন মোটামুটি হোয়াইট ফ্রিঞ্জেস কিন্তু আর দেখা যাচ্ছে না, তাই না? হোয়াইট কালার আছে কোথাও? বলেন। এগুলো কি চুলের কালার না? আমরা কালার করে দিলাম না? জি ভাই। দেন আর একটা ইমেজ দেন দেখি। ভাই আমি দিছি একটা গুগল ড্রাইভ। ভাই কঠিন কঠিন জিনিস দেন তাহলে সুবিধা। ভাই আমারটা একটু কঠিন আছে ভাই। কি দিলেন ভাই? অ্যাক্সেস আছে, আপনি অ্যাক্সেস অন করেননি কেন? আচ্ছা আচ্ছা ভাই অন করেছে এক সেকেন্ড। পাবলিক করেন। এই ক্যামেরা কই সবার? বললাম যে ক্যামেরা অন করে বসতে, 4-5 জন ক্যামেরা খালি অন করে আছেন। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না। ব্যাকগ্রাউন্ড ভালো দরকার কি ভাই? এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ধুয়ে খাবো নাকি ব্যাকগ্রাউন্ড? ভাই আমার তো ওয়েবক্যাম নাই। মোবাইল দিয়ে কিভাবে ওয়েবক্যাম বানাতে হয় বলি নাই? আমার অ্যান্ড্রয়েড ফোনও নাই। অ্যান্ড্রয়েড ফোন নাই, তাহলে আর কি বলবো, থাক। ভাইয়া হবে না, এখন চা খাচ্ছে বসে বসে, এখন চা খেতে ইচ্ছে করছে। কে চা খাচ্ছে বসে এখন? হ্যাঁ, এত বড় সাহস চা খাচ্ছে এখন? জিয়াদ ভাই ভাই আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো দেখবেন দয়া করে। ভাই জি ভাই, চা খাইতেছে এটা তো ঠিক না ভাই। না, এটা অন্যায়। আর চকলেট খায় আর ইনফ্লুয়েন্স চা খায় স্যার, এগুলো ঠিক না স্যার। এগুলো তো রীতিমতো হামলা। এই ভাই কই এখনো? এখন আমি ঢুকতে ভাই পারলাম। করছি তো ভাই, রিফ্রেশ দেন ভাই, করছি ভাই। কি দিলেন ভাই? ভাই একটা বিষয় খেয়াল করছি ভাই, আপনি করলে হয় ভাই, আমি করলে হয় না। আমি করলে হয়, আপনি করলে হয় না, এটা কোনো কথা নাকি? এই ভাই হচ্ছে না। ভাই আমি হোয়াটসঅ্যাপে দিতেছি ভাই। হোয়াটসঅ্যাপে দিলে কি? আপডেটের পরে একটু উল্টা পাল্টা লাগতেছে ভাই, বুঝতেছি। ভাই হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে দেন, না হলে ফাইলের সাইজ করে কমে যায়। না, প্রেজেন্ট হয় নাই ভাই, প্রেজেন্ট হবে, দেরি আছে একটু। একটা কাজ করতে গেলে পিকচারের রেজুলেশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন? আর আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন ক্লায়েন্ট র ফাইলই দেবে আপনাকে, আপনি 300% জুম করে আরামেই কাজ করতে পারবেন। কারণ আর আমরা কি বলেছি, জুম কতটুকু করতে পারি বলেন তো? 300%, তাই না? পারফেক্ট জুম সাইজ কত? 300। আমরা চেষ্টা করব 300 পর্যন্ত জুম করে কাজ করার। তবে ইমেজ যদি র ফাইল হয় সেই ক্ষেত্রে আমরা কি 500 পর্যন্তও জুম করতে পারি। তবে 300% কি? 300% হচ্ছে পারফেক্ট, মতান্তরে 500% যেটা বলা হয়। ভাই ডকুমেন্টটা কিভাবে দেন ভাই, একটু করে বলবেন? ডকুমেন্ট কিভাবে দেয় মানে? আপনি আসলে কি করতেছেন ভাই, কি বলেন তো? কি ভাই দিতে আমি চাচ্ছেন? হোয়াটসঅ্যাপে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আমার দেখছেন? হ্যাঁ দেখেন ভাই, ইমন ভাই। ভাই আমার প্রেজেন্টটা দেওয়া হয় না ভাই, একটু দয়া করে আমার প্রেজেন্টটা দিয়ে দেন। আমি কোনো প্রেজেন্টই দিই নাই। এই যে অনেকে বলতেছে দিয়ে দিবেন, আমি তো ঠিকঠাকই জয়েন করছি। আপনারে পাগল বানাচ্ছে আর আপনি। ও মাই গড ভাই এই ভাই আমার সাথে এরকম করাটা ঠিক হয়েছে? কে এটা? এই দেখেন ভাই, এই ম্যাচটা কে দিছে? এই চুপ করেন, এই সাইলেন্ট হন, কথা বলেন না। এই ম্যাচটা কে দিছেন? ভাই দিছি আমি ভাই। দেখেন আমাদের গত ইমেজে আরো একটা ভুল ছিল, বুঝছেন? সেটা কি করি নাই আমরা, যে লাস্টে যে কাজ করলাম ওইটাকে ব্লার করি নাই।
অবশ্যই কাজ শেষে কিন্তু ব্লারটাও করতে হবে আর একটু ভালো লুক নিয়ে আসার জন্য। এই ইমেজটা দেখেন, এই ইমেজটা মেবি সঠিকভাবে করাটা আসলে কষ্টকর। কেন? কারণ এই পিকচারটার হেয়ারটা ব্লার, মোশন ব্লার হয়ে আছে। ফটোগ্রাফি করার সময় এটা কি ব্লার করা, দেখছেন? তো আমরা তারপর একটু চেষ্টা করব। জি ভাই, ব্লার করা হলে তো সমস্যা হয়। ইমেজটাকে ওপেন করলাম। ওকে, আর যারা এই ক্ষেত্রেও কি ম্যাপিং করা লাগবে? জি বলেন। এই ক্ষেত্রেও কি ম্যাপিং করা লাগবে? ম্যাটিং বলতে সেটা কি? ম্যাটিং? ম্যাটিং জি ভাই। না, ম্যাটিং এই ক্ষেত্রে ম্যাটিং করা লাগে প্রোডাক্টের ক্ষেত্রে। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড গুলো থাকে ওই নর্মাল ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালার টালার অ্যাড হয়ে থাকে। দেখেন আমরা এটাকে সিলেকশন ভাই করলাম, ডাউনলোড লিংকটা আমি ঠিক করছি, হোয়াটসঅ্যাপেও দিছি ভাই। সিলেকশন করলাম, আর ঠিক আছে? দেখেন সিলেক্ট এন্ড মাস্ক, ভাই এই সিলেকশন ভাই ভালো মতো হয় না। এই যে মাঝখানে দেখছেন সিলেকশন কেন ভালো মতো হয় না বলেন তো? কারণ ব্লার হয়ে আছে ভাই, ব্লার হয়ে আছে। এই সিলেকশনটা পারফেক্ট ভাবে হবে না কখনোই। তবে এখান থেকে কাজ করা সম্ভব, খুবই কষ্টকর সেটা কাজ করতে হলেও। এই ক্ষেত্রে আমরা রিফাইন্ড এজটা দেখতে পারি আসলে কি হয়। সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট, তো এই ধরনের সমস্যা পড়লে তার সমাধান কি সেটা বলবো। যখন এরকম কাজ থাকবে সেই কাজ করা যাচ্ছে না, ভেতরে ভেতরে সিলেকশন দেখা যাচ্ছে, তো আমরা প্রথমে কি আমরা একটা পদ্ধতিতেই কাজ দেখি, সেম পদ্ধতিতে। আমাদের ভিতরে ভিতরে অংশ আছে তাই না, থাকতে দেন ভিতরের অংশ, আমরা ঠিক করবো আগে বাইরের অংশ। ওকে, ভিতরে যেমন আছে তাকে তেমন। ভাইয়া মাত্রাটা একটু সূক্ষ্মভাবে হচ্ছে না সিলেকশন। আপনি কত ভার্সন চালাচ্ছেন? 20 20 ভার্সনে তো আরো ভালো হবে, হবে না কেন? হচ্ছে না তো ভাইয়া, ছবি তো অরিজিনাল সাইজ নিলাম। ইমেজের অংশ ছাড়াও বেশ কিছু অংশ আমাদের সিলেকশনের ভিতরে আছে না? আমরা অল্টের সাথে ক্লিক করলাম, ব্রাশটা নিব, ওভারলে মোডে রেখে ব্ল্যাক কালার দিয়ে এগুলো কি ডিলিট করে দেব, যে অংশগুলো এক্সট্রা দেখা যাচ্ছে গ্রিলের। ওকে, অপাসিটি বাড়াইতে হবে না ভাইয়া? হালকা একটু বাড়ান। এই ধরনের ইমেজের ক্ষেত্রে খুব আহামরি কাজের রেজাল্ট আসবে না, তারপরে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। ওকে, এর জন্যই ভাই কথা বলে ঘুরাইছে যে এই ধরুন এখন কন্ট্রোলের সাথে আগে সিলেকশন করি। ওকে, হেয়ারটা সিলেকশনের বাইরে অনেক জায়গায় আছে তাই না? তো আমরা কি করব, ওভারলে মোড, কালারটা পিক করব বাইরে, ঠিক আছে? অবশ্যই সিলেকশনের বাইরে।
আমরা এতটুকু করলাম, ওকে, এতটুকু করলাম। এখন আমাদের এই ইমেজের ভেতরের যে অংশগুলো, ভেতরের অংশগুলো কি করব, আমরা নতুন আরেকটা লেয়ার নেব। নতুন লেয়ার নিয়ে অবশ্যই স্যাম্পল অল লেয়ার সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নিব। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে পাশের থেকে ক্লোন তুলে সেখানে ফিল করে দেব চুলের। এবং আশেপাশে থেকে ক্লোনটা কখনো দূর থেকে নিবেন না, যেখানে কাজ করতেছেন তার পাশে থেকে ক্লোন নেবেন। এবং পার্থক্য তো বোঝা যাচ্ছে, যদি মিল না হয় পিকচারের সাথে তাহলে বুঝতে পারা যায় না, বলেন। ঠিক স্যার। অবশ্যই লেয়ার সিলেক্ট আছে নাকি সেটা খেয়াল করে দেখবেন। অফ করেন, এত শব্দ আসতেছে কার মাইক থেকে? ওরে অবস্থা, কার মাইক থেকে এত শব্দ আসতেছে? শহীদুল ইসলাম ভাই, ভাই বন্ধ করে বন্ধ করে দিচ্ছেন। তো এইভাবে ভিতরের অংশগুলোতে এরকম অ্যাড করবেন। অ্যাড করার পর আমাদের একটা অ্যাডভান্টেজ কি পাচ্ছি, আমাদের এগুলো তো ব্লার অবস্থায় আছে, এই চুলগুলোর এই অংশগুলো। আমরা কি করতে পারি, আমরা এই দুটাকে আগে মার্জ করি, কন্ট্রোল ই, মার্জ করলাম। ওকে, মার্জ করে এটাতে আগে ব্লার অ্যাড করব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার অ্যাড করব। ক্যামেরা লেন্সে যে ব্লারটা ইউজ করা হয় সেটা কি ব্লার? মোশন ব্লার। আমরা অ্যাঙ্গেলটা, বিভিন্ন অ্যাঙ্গেল দেখব। এটা যদি উপর থেকে ব্লারটা আসে, ব্লারটা উপর দিকে ছিল না, বলেন, উপর থেকে নিচের দিকে ছিল না ব্লারটা? ওকে, আমরা এতটুকু ব্লার করে দিলাম। এবার এই ইমেজটাকে ধরবো, এই দুইটা ধরবো, এটাকে অফ করব। কন্ট্রোল শিফট অল টি ক্লিক করব, নতুন একটা লেয়ার নেব, এটাকে এবার অফ করে দেব। এটা অফ করে যে সমস্যাগুলো, এই কর্নারগুলোতে আমরা আগে ব্লার করব। সেটা জাস্ট ব্লার টুলটা নিব, কর্নারগুলো ব্লার করব, যেমন স্মুথ দরকার এই কর্নারগুলো। ওকে, আর চুলের ভেতরে যে অংশগুলো আছে সেইগুলো ব্লারটা করতে পারি কিভাবে? চুলের যে ব্লারটা আছে সেটা করব কিভাবে? আমরা এখান থেকে ইউজ করলাম, সিলেক্ট করব, কন্ট্রোল শিফট অল টি ক্লিক করে কি এই সবগুলোকে একবার নতুন লেয়ার নিয়ে গেলাম এবং এটাকে অফ করলাম যেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাথে না যায়। তো এটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার, গ্যালারি, এখান থেকে কি ফিল ব্লার। তো ফিল ব্লারের সাহায্যে আমরা এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম এবং এইখানে একটা পয়েন্ট,
তো এই পয়েন্টটার ব্লার দিলাম 0 বা এইখানে কি আমাদের পিকচারটা ব্লার আছে না বলেন? অরিজিনাল পিকচারটাও কি ব্লার আছে না এতটুকু? আমরা যদি এই ব্লারের পরিমাণটা বাড়ায় দিই তাহলে কি বোঝা যাবে কোনো কিছু? ওকে, দেখছেন? হেয়ারের কাজ কিন্তু কমপ্লিট। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই যে আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন রেড কালার, আমি যদি এখন ওই রেড কালারটা চেঞ্জ করে প্যাটার্ন দিতে চাই তাহলে কিভাবে দিব এখানে? শিফট ব্যাক স্পেস, মনে নাই? আচ্ছা, তবে সেই ক্ষেত্রে এই ফিল কালারটা কি, ফিল কালারটার জায়গায় নতুন একটা লেয়ার নিতে হবে, সেই লেয়ার নিয়ে শিফট ব্যাক স্পেস ওই অ্যাডজাস্টেড, হ্যাঁ প্যাটার্ন, প্যাটার্ন। ঠিক আছে? এখান থেকে যে প্যাটার্নটা আপনি চাচ্ছেন সেই প্যাটার্নটা সিলেক্ট করে ফিল করলে সেই প্যাটার্নটা ফিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর একটা ইমেজের কথা কে বলেন দিছি? ভাই আমি দিছি এখন ভাই ঠিক আছে। আমার ওখানে সেটিংটা তো আপডেট হয়েছে, খুঁজে পাইছি না। ডাউনলোড করব কিভাবে? তো ডাউনলোডের অপশনই আসে না। ওই যে 3 ডটে গেলে মনে হয় আসে। জি ভাই। 3 ডটে ক্লিক করুন স্যার, 3 ডট। ভাই কিছু চেঞ্জ করছে হালকা, এই কারণে আমারও ভাই সবটা হলো হইতে গেছে ভাই। আচ্ছা, অপশনে খুঁজে পাইছি না, তাই কোনটা ঠিক করে। এটা হচ্ছে ইমেজ, তাই তো? ওকে, আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি। মাস্কিং, ঠিক আছে? ইমেজের ভেতরে যে অংশ সেইগুলো নিয়ে আমরা আগে কাজ করব। স্পিকারটা অফ করেন, কার রিপিট আসছে কথা। শাহিদুল ইসলাম ভাই, আপনার কম্পিউটারের সাউন্ড একদম জিরো করেন, আপনার কম্পিউটারের সাউন্ড একদম জিরো করেন। আচ্ছা, এটা আমরা একটা বেসিক সিলেকশন আমাদের আসলো, তাই না? এখন এটা নিয়ে আমাদের কাজ করতে হবে মূল বিষয়। তো হেয়ারের কাজ করার সময়, এই ধরনের ডিটেলস হেয়ারের কাজ করার সময় আমাদের যেটা করতে হবে, আমরা মাস্কিং এর ভিতর গেলে কিন্তু সবাই দেখতে পাচ্ছে আমাদের কতটুকু সিলেকশন। আমাদের হেয়ারটা কি ফুল সিলেকশন আছে না বলেন? হেয়ারটা কি ফুল সিলেকশন আছে? চশমার এখানে প্রবলেম আছে, হোয়াইট কালার অ্যাড করে দিলেই তো হবে। আমাদের মাস্কিং এর ভিতর আছে না এটা? বলেন তো। হ্যাঁ ভাই, যেখানে আমরা হোয়াইট কালার দেব সেটা আমাদের সিলেকশন। ওভারলে মোড করে রাখছি যেন বাইরের দিকে না যায় কালারটা। যেখানে যেখানে আমাদের সিলেকশন কমতি মনে হচ্ছে সেখানে আমরা হোয়াইট কালার অ্যাড করে দিলাম। মোটামুটি এবার আমাদের সিলেকশনটা কমপ্লিট। আমরা সিলেকশনের ভিতর গেলে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি আমাদের হেয়ারে কতটুকু সিলেকশন আছে, যদিও আমরা এতটুকু সিলেকশন কিন্তু বুঝতে পারতেছি না, তাই না?
আমরা একটা সলিড কালার অ্যাড করলাম। দেখেন হেয়ারের কতটুকু অংশ সিলেকশন আমরা কিন্তু বুঝতে পারতেছি, কিন্তু এটা এখন আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তাই না? কালারটা ঠিক করতে হবে। তো এই কালারগুলো ঠিক করতে হলে আমাদের প্রথমে করণীয় কি বলেন তো? প্রথম করণীয় কি বলেন তো? ভাই আমরা ভাই ব্রাশ টুলের সাহায্যে কালারগুলো নিউ লেয়ার নিয়ে ভাই নিউ লেয়ার নিয়ে ব্রাশ টুলের সাহায্যে কাজ করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি? আমরা কি বলেছি? হেয়ারের ভিতরের অংশগুলো কাজ করতে হয় কিভাবে বলেন? হেয়ারের ভিতরের দিকে কাজ করে কিভাবে বলেন? ক্লোন স্ট্যাম্প প্রথমে আমরা সিলেকশন করব, নতুন একটা লেয়ার নিব, সেই লেয়ারে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আশেপাশের কাজগুলো আগে কমপ্লিট করব। ভিতরের দিকে যে সমস্যা আছে সেটা পরেও করলাম, সমস্যা নেই, সেটা আমরা পরেই করি। ওকে, আগে নতুন লেয়ার নিলাম, নিয়ে আমাদের বাইরের দিকে অংশটা কাজ করতে হবে। এখানে চুলটা কি গ্রিন চুল আছে না? গ্রিন চুল কেন আছে বলেন তো? ওই ইমেজের ক্ষেত্রে কি চুলটা গ্রিন ছিল না বলেন? যার কারণে গ্রিন দেখা যাচ্ছে, কিন্তু গ্রিন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের তো গ্রিন চুল দরকার না, চুল আমাদের দরকার চুলের কালারের, তাই না? সোনালী চুল। তো আমরা এখান থেকে এই কালারটা পিক করলাম, এই কালারটা পিক করলাম জাস্ট ক্লিক করে। এবার আমরা যদি ব্রাশ টুলটা নিই, ওভারলে মোড অন করা আছে ব্রাশের, জাস্ট বাইরের দিকগুলোতে কি আস্তে আস্তে ইউজ করতেছি, তাই না? বিষয়গুলো ভিতরের দিকে না, জাস্ট বাইরের সাইডে করবেন সিলেকশনে। এইখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, অল্টের সাথে ক্লিক করে মাস্কের ভিতরে দিয়ে দিচ্ছি, এখানেও আমাদের আছে, তাই না? হালকা চুল আছে, ব্রাশ সাইজটা ছোট করে সিলেকশনের বাইরে দিয়ে আমরা জাস্ট অবশ্যই কালারটা পিক করতে হবে, ব্রাশের আশেপাশের কালার যেখানে ইউজ করব সেইখান থেকে আশেপাশের কালারটাই নিয়ে কাজ করবেন। এখানে একটু ডার্ক কালার দরকার। অবশ্যই আমাদের নিউ লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, নিউ লেয়ার সিলেক্ট না থাকলে কাজ করবে? এভাবে ধরে ধরে কাজ করতে হবে তো, আপনারা তো সেটা মনে করেন না, বলেন করেন? আগেই ধৈর্য হারাই ফেলেন। জি স্যার একদম তো ইমেজ আপনি বড় কারণ মানে ধরে কাম দিয়ে করে দেয়। আস্তে আস্তে করতে হবে যেন ভিতরের দিকে না যায়, সূক্ষ্মভাবে মাউসের এখানে একটা ক্লিক করে এখন হালকা নীল নীল সবুজ সবুজ একটা ভাব আছে, আমরা আবার এখানে ব্রাশটা ইউজ করি বাইরের দিকে, ঠিক আছে? যেখানে সবুজ সবুজ একটা ভাব এখনো মনে হচ্ছে। ওকে, ইউজ করলাম। ইরেজার টুল নিয়ে ভেতরের দিক থেকে এই অংশগুলো ডিলিট করে দেবো। ভিতরের দিকে আমাদের নীল কালারটা থাক, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, কন্ট্রোল ডি। আমাদের বাইরের হেয়ারগুলো কি এখন দেখা যাচ্ছে? বাইরের হেয়ারগুলো আমাদের এখন জি ভাই দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এখান থেকে নর্মাল মোডে আমরা রাখবো। এখন আমাদের ভিতরের হেয়ারগুলো নিয়ে কাজ করতে হবে। ভেতরের হেয়ারগুলো সিলেকশন করব, সেম ভাবে নতুন আর একটা লেয়ার নেব, ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, এইখান থেকে কালার পিক করলাম, অর্থাৎ ক্লোনটা পিক করে জাস্ট এতটুকু, তাই না? সেম কালার আছে, এইখান থেকে ক্লোনটা নিয়ে এই অংশটুকু অ্যাড করব, যেন বোঝা না যায় যে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করেছি, তাই না? বলেন।
লাইনটা অফ করে রাখা আছে, সমস্যা নেই। জাস্ট আমরা কন্ট্রোল এল দিয়ে আমরা লেবেলটা নিয়ে আসবো। আমাদের এই কালারটা বেশি হাইলাইট মনে হচ্ছে, বুঝছেন? কন্ট্রোল এল, চুলের কালারটা আমরা এটাকে একটু হালকা ডার্ক কালার করে দিতে হবে, হাইলাইট করতে হবে, তাই না? হালকা এতটুকু ঠিক আছে। এবার কি করতে হবে, এইটাকে ধরবো, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার, হালকা ব্লার অ্যাড করবো, এত না, হালকা। এই দুটাকে ধরে কন্ট্রোল মার্জ করে দিই। যে কালারে চেঞ্জ করেন এটার কোনো ইফেক্ট পড়বে বলেন হেয়ারের ওই অংশে? বলেন, বিষয়টা কি বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, এইখানে জিনিসটা কিন্তু খারাপ লাগতেছে, এতটুকু ডিলিট করে দেবো। অবশ্যই ব্রাশ টুলটা নেই, নর্মাল ব্রাশ, হোয়াইট, ব্ল্যাক কালার। হাইটের জন্য কি ব্ল্যাক কালার না, মাস্ক হাইটের জন্য কি ব্ল্যাক কালার ইউজ করা না? মাস্ককে সিলেক্ট করে নর্মাল মোডটা নিয়ে অপাসিটি ফ্লোটাকে 100 করে দিই। ওই জিনিসটার জন্য কি পিকচারের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছিল, এখানে একটু অংশ। যেগুলো স্মুথ নেই সেগুলো পেন টুল দিয়ে আপনি পরে স্মুথ করেন। পেন টুল ইউজ করতেছি না, পেন টুল দিয়ে এগুলো কি স্মুথ সহকারে কি ইউজ করতে পারবেন না? এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে বলেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন জাস্ট আমরা কতটুকু কাজ করেছি? এই কাজগুলো অবশ্যই মাস্কিং এ থাকা অবস্থায় করতে হবে। দেখছেন ভুল করছি, আমরা লেয়ারে থাকা অবস্থায় করছি। লেয়ারে থাকা অবস্থায় করা যাবে এটা? কখনোই না। আগে মাস্কিং এ থাকা অবস্থায় মাস্কিং এর সমস্যাটা ঠিক করেন, দেন লেয়ারে যে কি সেটা কি ইউজ করতে হবে বলেন তো? ইরেজার টুল ইউজ করতে হবে। লেয়ারে করে মার্জ করে দিলে হবে না ভাইয়া? এতটুকু বললে ওকে। এখানে একটু সমস্যা আছে, সিলেকশন করে এই ধরনের হেয়ার গুলোর এভাবে আমরা কাজ করতে পারি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আরো ভালো হয় যদি এখান থেকে আমার এতটুকু ডিলিট করে দিই, যেটা আমাদের বেশি অড লাগতেছে, ততটুকু অংশ আমরা রাখলামই না।
এই অংশটুকু যদি একটু বেশি কালো করতে চান, সিলেকশন করেন, এখান থেকে বার্ন টুলটা নেন, হাইলাইট এরিয়া না, এটা আমরা উপর থেকে সিলেক্ট করেছি, হাইলাইট সিলেক্ট করে জাস্ট হালকা একটু ডার্ক করে দিলেন। বুঝতে পেরেছেন কিভাবে মিক্স করতে হয়? বুঝতে পেরেছেন? আশা করি এই ধরনের ইমেজগুলো এখন কাজ করতে পারবেন, তাই না? পারবেন না? জি ভাই, পারবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ভাই পারবো। তো ইমেজের আসলে এত ডিটেলসের কালার মানে সমস্যা করতে হয় না, খুব নর্মাল ইমেজগুলোই বেশি থাকে। যদিও নর্মাল ইমেজ থাকে ঠিক আছে, সহজ পদ্ধতিটা ভাই চারটার মধ্যে। চারটার ভাই ভিতরে, আমার স্ক্রিন একটু শেয়ার করি ভাই। চারটার মধ্যে এই কাজটা বেশ, আমি সবগুলো মিলে ভাই মানে গোলায় জায়গা মানে একটা করতে গেলে আরেকটা এখন- উল্টা হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে বলা যায় না যে এটাই সহজ হবে এটাই, ঠিক আছে? এটা ইমেজের উপর ডিপেন্ড করে কোন ইমেজ কোন ভাবে কাজ করলে সেটা পারফেক্ট ভাবে হয়। এখন এই ইমেজটা যদি আমরা চ্যানেল দিয়ে করতে যেতাম তাহলে কত সময় লাগতো বা কি হতো কিনা সেটাও কিন্তু এখনো কনফিউজড একটা ব্যাপার, বুঝছেন? যে এই ইমেজ হ্যাঁ ভাই সেটাই। আমি এখন চ্যানেল দিয়ে করতে যাচ্ছি, তো চ্যানেল দিয়ে করতে হলে কি হতো, আমাদের পেন টুল থেকে বেসিক যেটা ঠিক আছে সেটুকু সিলেকশন করে নিতে হবে, তাই না? দেখেন এই অংশগুলো ব্ল্যাক, এইখানের মধ্যে হোয়াইট কালার আছে, তো এই অংশগুলো চ্যানেল দিয়ে করতে গেলে আসলে কখনোই সেটা পারফেক্ট হতো না, সেটা বুঝতে হবে জি ভাই যে হবে না। দুইটা কালারের ভিতরে পার্থক্য কতটুকু আছে। বা আমি যদি এটা রিফাইন্ড এজ দিয়ে করতে যাই, আমি সিলেকশন করে রিফাইন্ড এজ দিলে তো এই ব্রাশগুলো এগুলো ধরতেই পারবে না। বুঝতে পেরেছেন? জি ভাই। তো এই হচ্ছে মূল বিষয়, আপনাকে বুঝতে হবে যে কখন কোন পদ্ধতি ইউজ করতে হবে। আমার দেখি যদি সিম্পল ওয়ান কালারের কাজ আছে, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজ করতেই পারি ওয়ান কালারের ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য, পারি না? বলেন। জি ভাই ভাই। জাস্ট একটা বেসিক সিলেকশন করলাম, এই কারণে তো ভাই আমার রিফাইন্ড এজে সবগুলো আছে। হ্যাঁ বুঝছেন? আমি হার্ড ইমেজ নেওয়ার জন্য কোথাও করি ভাই। যে ইমেজে যেমন প্র্যাকটিস করতে হবে সেইভাবে করতে হবে। জি ভাই ইনশাআল্লাহ পারবো। পেন টুল ভাই, আমাদের তো এই পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড গুলো ভাই আমাদের কখনো দিবে না ভাই। খুব কম। ব্যাকগ্রাউন্ড দিতে খুব কম দিলেও তো সিস্টেম তো জানলেনই কিভাবে করতে হবে, জানলেন না? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই পারবো। আমি তো সবই শিখালাম। পরে ব্রেক আছে। হুম, নামাজের জন্য ব্রেক আছে অনেকে। হ্যাঁ ব্রেক দেওয়া হবে। সিলেকশন করলেন, কন্ট্রোল জেড, এটাকে উপরে নিয়ে গেলেন, এগুলোকে অফ করে এখন এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। চ্যানেল থেকে যে চ্যানেলটা মনে করেন যে বেশি পারফেক্ট মনে হচ্ছে, আমার কাছে রেডটা মনে হচ্ছে বেশি পারফেক্ট, দুইটা কালার ভিতরে পার্থক্য বেশি বোঝা যাচ্ছে, দেখছেন? ব্ল্যাক জি হোয়াইট, ভাই ভাই। হোয়াইটটা ব্যাকগ্রাউন্ডে কম আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পার্থক্য বোঝা যাচ্ছে, তো রেডটা নিয়ে কাজ করতে পারি। রেডটা একটা কপি করলাম, কন্ট্রোল এল দিয়ে লেভেলটা নিয়ে আসলাম, তাই না? হোয়াইটটাকে কি আমরা একটু বাড়াবো প্রথমে, কারণ আমরা হোয়াইটটাই দরকার, তাই না? হোয়াইটটাকে বাড়ালাম, ব্ল্যাকটাকে
হবে না, চ্যানেল লিডার হবে না, বুঝছেন? চ্যানেলের সাহায্যে হবে না। দেখেন সব ইমেজ কি সবভাবে হবে কাজ? আমি যদি এটা এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কাজ করতে যাই, ব্যাকগ্রাউন্ড ইরেজারে অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে, হ্যাঁ হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাথে হবে, কিন্তু অনেক সময় লাগবে, ধরে ধরে টলারেন্স বুঝে বুঝে আপনাকে কাজ করতে হবে, তাই না? বলেন। করছিলাম যেমন ভালো হয়েছে না। দেখছেন আমার টলারেন্স, এই জায়গায় যে টলারেন্স কালার দেখেন, এখানে কত কত কালার দেখছেন, এখানে কালার কত। যখন এত ভিন্ন ভিন্ন কালার থাকে ব্লার ইমেজ, সেই ক্ষেত্রে তো অনেক ঝামেলা করতেই হবে। দেখেন আমার ইমেজের উপর কিন্তু চলে যাচ্ছে, তাই না? এরকম টলারেন্স কম বেশি করে করে সারাদিন লেগে যাবে এটা একটা ইমেজ করতে। তো একটা ইমেজ করতে যদি আমাদের এত সময় লাগে, সেই ইমেজটা আমরা কাজ করতে পারবো না। আর যারা 21 চালায়, আমাদের পর বলছি 21 এই ধরনের ইমেজের কি সুবিধাটা পায় তারা। তো নামাজটা শেষ করেন সবাই, তারপরে কথা হবে। যে 2021 যে চালাচ্ছেন, আমি তার অ্যাকাউন্ট থেকে আমি কাজ দেখাচ্ছি একটা 21-এর সুবিধাটা কোথায় হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে। একটু এগুলো সব কেটে দেন। করেছেন কি ভাই আপনি, এত কি কি নিয়েছেন এত? এগুলো কি ভাই? একটা ভিতরে সব থাকতেছে। আপনি তো বাঘের বাচ্চা ভাই। ভাই দেখি না দেখি। আচ্ছা এই ইমেজটা সাপোজ ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন, আপনি সিলেকশনে কুইক সিলেকশনে ক্লিক করেন, সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট, ভাই আপনার রেকর্ডিং কি অন করা আছে? কেন ভাই অন করে রেখেছেন তবে টপিক কেন দেখা যাচ্ছে না সবাই? না, ওই যে একটা লাল দাগ ব্লিঙ্ক করে না, ওইটা দেখা যাচ্ছে না। কি হবে রেকর্ডিং করে? আরে ভাই এই ভাইটা তো রেকর্ড করতেছে ভাই, অনেক সময় পরে মনে থাকে না। মনে তো রেকর্ডিং অন করব না, রেকর্ডিং অন করব ভাই। আজকে আজকে হবে না আজকে ভাই এই কাজ সিলেকশন? আপনি কি করতে, আপনার পিসি ভাই চলতেছে না, আপনার দরকার কি একুশ চালানোর ভাই?
আমি শেয়ার করতেছি তাহলে ভাইয়া। আমারটা সিলেকশন ও হয়েছে। না, আর একজন অফ করেন, আপনি অফ করেন। আপনার এই কন্ডিশন থাকলে আপনি 21 চালাবেন কেমনে? শেয়ার দিব না। হ্যাঁ, অন্য একজন যার 21 আছে, রবিউল ভাই, আপনি সিলেকশন করেন। সেই পুরোনো ইমেজ। তুললেন, হ্যাঁ, জাস্ট একটাতে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করেন। আমরা তো এরকম সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে ক্লিক করে কাজ করি, তাই না? সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে ক্লিক করবেন না, সিলেক্ট অ্যান্ড মাস্কে একবার ক্লিক করবেন, কাটে দেন, কন্ট্রোল দিয়ে কাটে দেন। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্কে কেটে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দেন, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এবার সিলেক্ট অ্যান্ড মাস্কের ভিতরে দেখেন সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট উপরে লেখা আছে। আগে রিফাইন্ড এজ ব্রাশটা সিলেক্ট করেন, সেকেন্ড ব্রাশটা, ব্রাশ চেনেন না, সেকেন্ড ব্রাশ সিলেক্ট করেন আগে। হ্যাঁ, রিফাইন্ড এজ ব্রাশটা সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে ক্লিক করেন। ট্রান্সপারেন্সি 100 করে দেন। সিলেক্ট করেছেন, এবার রিফাইন্ড হেয়ার নামে একটা অপশন আছে না উপরে, রিফাইন্ড হেয়ারে ক্লিক করেন। দেখছেন কাজ? করছিলাম হয়েছে। বুঝছেন? তো এটা হচ্ছে অবজেক্ট 11। এবার এদিকে আসেন, রাইট সাইডে আসেন, রাইট সাইডে দেখেন কালার অ্যাওয়ার এবং অবজেক্ট অ্যাওয়ার লেখা আছে, তাই না? তো এই দুইটা জিনিস এক এক সময় এক এক ভাবে কাজ করে। তো কোনো সময় কালার অ্যাওয়ার বা অবজেক্ট অ্যাওয়ার আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দেখবেন যে কোনটা পারফেক্ট কাজ করে। আপনি কালার অ্যাওয়ারে ক্লিক করেন তো, ওকে করেন, দেখেন রেজাল্ট কোনটায় ভালো আসে, কোনটায় ভালো আসতেছে। জুম করেন তো, মনে হচ্ছে কালার অ্যাওয়ারে এটা ভালো আসতেছে রেজাল্টটা। উপরে যান, হেয়ার, আমি এটা বডি কি করব, বডি ঠিক করা যাবে। মোটামুটি মনে হচ্ছে কালার অ্যাওয়ারে ভালো আসতেছে। এবার আপনি নিচে যান, নিচে যান, জি ভাই। নিচে যান, নিচের দিকে যান, এই রাইট প্রপার্টিসের নিচের দিকে যান। সেভ করতে হবে না, তো আপনি এখান থেকে হালকা একটু ফেদার অ্যাড করতে পারেন, স্মুথ করতে পারেন, হালকা 0.5 ফেদার অ্যাড করলেন, 1 স্মুথ অ্যাড করেন, স্মুথ 1% দেন হালকা। এবার নিচে যান, স্ক্রল করেন, ওইভাবে না, ওইভাবে করলে তো আপনার স্মুথনেস 0 হয়ে যাচ্ছে। আবার দেখেন এইভাবে নিচে যাবেন, এই পাশে যে বার দেখা যাচ্ছে না, হ্যান্ডেল, এটাকে ধরে হ্যাঁ নিচের দিকে যান, আউটপুট সেটিংসে ক্লিক করেন। এইখান থেকে কি সিলেকশনটা কোথায় নেবেন, আউটপুট তো লেয়ার মাস্ক, নিচে যান, সিলেকশন থেকে লেয়ার মাস্ক ক্লিক করেন। ওকে, আপনি এখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন। মনে করেন এভাবে কাজ করলে আপনার পরিশ্রম কিন্তু অনেক কমে যায়। যারা আপডেট ভার্সন, এটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার অ্যাড করতে বলছি, সলিড কালার অ্যাড করতে পারেন না? ওইখানে ক্লিক করলেন কেন প্রথমে? তো দেখেন এখানে কিন্তু সমস্যা মনেই হচ্ছে না, অল্প একটু সমস্যা আছে না বলেন? এই সমস্যাগুলো কি আপনি নতুন একটা লেয়ার নিয়ে কিন্তু খুব সহজেই সলভ করতে পারেন। তো এই হেয়ার মাস্কিং এর এক্সট্রা সুবিধা যারা পাবে তারা কি, বড় বড় ইমেজের ক্ষেত্রে হেয়ার মাস্কিং করতে গেলে যে ঝামেলা হয় সিলেকশনের, পারফেক্ট সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট থেকেও পারফেক্ট সিলেকশনটা পাবেন কোথা থেকে? সিলেক্ট অ্যান্ড মাস্কের ভিতরে গেলে হেয়ার মাস্কিং করলে, ঠিক আছে, রিফাইন্ড হেয়ার করলে, রিফাইন্ড হেয়ারটা করলে। তো যারা আপডেট ভার্সনগুলো চালায় তারা এটা এতটুকু একটু এক্সট্রা সুবিধা পায় হেয়ার মাস্কিং এর, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আমরা এবার নাম প্রেজেন্টটা